বিরোধী দলের নেতারা হাসিনার সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন ভ্রান্ত ধারণা ছড়ানোর তীব্র প্রতিবাদও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু নানা উপায়ে রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা জার্নালিস্ট ইউনিয়ন ডিইউজে। এতে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা সরকারে এসে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকারকে সময় দিতে হবে। এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে। সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে? বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা অত্যন্ত জরুরি বিষয়। আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায় এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আলোচনায় পেশাজীবীদের মূল্যায়নের দাবি জানান সাংবাদিক নেতারা। প্রশ্ন রাখেন, বিদেশ থেকে এনে বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে, দেশে সংগ্রামী ভূমিকা রাখাদের অবস্থান কোথায়? পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আসেন, আমাদের চেয়ে বেশি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।